বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি সকল জ্ঞানী গুণী জনদের সামনে যে বিষয়টির উপরে এখানে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে ৩ নম্বর, গণতান্ত্রিক অধিকার, জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। কোরআনুল মাজিদে সূরা কাহাফের মধ্যে আছেন কালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা। যখন হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীর সাথে একটি ঘটনায় যুক্ত হলেন, তখন বললেন যে আমি যাই করব, আপনি আমাকে প্রশ্ন করলে আমি আর আপনার সাথে সেইখানে চলবো, রাখবো না আপনাকে। তখন ৩টি ঘটনার পরে ৩টি প্রশ্ন করেছিলেন তিনি। পরে তিনি বললেন যে প্রশ্ন ৩টির উত্তর দিয়ে বললেন যে আপনি আপনার রাস্তায়। কালা, তিনি বলিলেন হাজা, এইখানে। ফারিকু বাইনি ওয়া বাইনি, আপনার আর আমার মধ্যে তফাৎ, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কোরআনের মধ্যে গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় চর্চা করা হয়েছে। আল্লাহ রসুল তিনি জগতের বুকে গণতান্ত্রিক অধিকারটাকেই প্রতিষ্ঠিত করেছেন, রাজতন্ত্র রসুল প্রতিষ্ঠা করেন না। এখন স্বাধীন মত প্রকাশের অধিকার এই বাংলার জমিনে সবারই থাকতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে যদি আমার মতের বিরুদ্ধে একটা কথা চলে আসে, আমি আর সেটা সহ্য করতে পারি না। মানুষ সহ্য করতে পারে না। পরমত সহিষ্ণুতা নাই, পরমতের কোনো দাম নাই। যখনই আমার মতের সাথে মিলবে না তখনই তাকে আঘাত করো, এবং আঘাত করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত 29শে সেপ্টেম্বর রাত 10টার সময় একদল ওহাবী মতাদর্শী আলেম উলামা তাহারা মিলে তাহাদের সকল বাহিনীকে নিয়ে আমার বাড়িতে একটা জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা করেছে। দীর্ঘ 3.5 ঘন্টা এক টানা, এবং এইটা ফেসবুক লাইভ ছিল সুফি আত্মপ্রকাশ চ্যানেল থেকে, কাজী জাবের আহমেদ ফেস থেকে। আপনার 3.5 ঘন্টা লাগাতার। তো এখন কি অপরাধ যে বলতে পারেন আমরা দিনের দাওয়াত দিতে আসছি। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি আপনারা কেন এত 500 মানুষ আসছেন আমার বাড়িতে, একটা বসত বাড়ি, সেইখানে বলে যে আমরা দিনের দাওয়াত দিতে আসছি। আরে আমি তো নিজেই মুসলমান, আপনি আমার কি দিনের দাওয়াত দিবেন? মুসলমানদের কি দিনের দাওয়াত দেয়? দাওয়াত দেয় তো অন্য ধর্মের মানুষের দিনে। এখন দিনে যে আছে তার এই দিনের দাওয়াত দিচ্ছে। এখন এই দিন কি? 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি দিন আছে। এই 700 কোটি মানুষের মধ্যে 700 কোটি দিন। দিন মানে স্বভাব। এই স্বভাবকে আপনার একটি স্বভাবের মধ্যে আনতে হবে। এই 700 কোটি দিন একটা দিনে আসবে, সেই দিনটার নাম হইল দিন ইসলাম। দিন মানে স্বভাব, ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাব ধারণ করতে হবে। আর এই আত্মসমর্পণের স্বভাব পরিপূর্ণ রূপে যার মধ্যে আছেন তিনি হইল মেসেঞ্জার অফ আল্লাহ, প্রফেট অফ আল্লাহ। তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর ওলি। এই নবী এবং রসুলকে অনুসরণ করেই দিনে প্রবেশ করতে হয়। এখন আমি নিজেকে বলতেছি দিনদার, পরহেজগার, কিন্তু আমার দ্বারা কেউ শান্তিতে নাই। আমার কর্মের ধারা, আমার কথার দ্বারা, আমার কোনো কিছুর ধারাই শান্তিতে নাই। এখন সমাজে দিনদার অনেক আছি আমরা, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করতেছি সহায় আপনার খাদ্যদ্রব্যে। দেখেন খাদ্যদ্রব্যের মূল্য আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। আমার হাতের দ্বারা অন্য নিরাপদ না। রাতের বেলায় আমরা যাই হামলা করতে, হামলা মামলা হচ্ছে। বাংলাদেশে যে আজকে 5ই আগস্টের পর থেকেই পর্যন্ত মিনিমাম 60 থেকে 70টা মাজার ভাঙা হয়েছে। দেশের নাগরিক নই। ইসলামের মধ্যে 73টা ফেরকা, 73 ফেরকা, 73 ধরনের আলেম আছে, 73 ধরনের ওয়াজ নসিহত হয়। 73 ফেরকার মধ্যে মিনিমাম 30-40 পদের কোরআনের তাফসীর আছে। এক আল কোরআন আরবি, এই এক আল কোরআনে 73 ফেরকার 30-40 পদের বড় বড় তাফসীর কারক বিভিন্ন ফেরকা অনুযায়ী তাহারা কোরআনের তাফসীর করছে। এখন যে মনে করেন
সিয়া মতদর্শে কোরআনের তাফসির পড়ছে, সে সিয়া হয়ে গেছে। যে ওহাবি মতদর্শে পড়ছে তিনি ওহাবি হয়ে গেছেন। যে বাটালবি করছে সে বাটালবি হয়ে গেছেন। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পড়ছেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছেন। যিনি কওমি মত ধারার কিতাব পড়ছেন তিনি কওমি হয়েছেন। এখন সাধারণ মানুষ তো জানে না যে এক ইসলামের মধ্যে 73 ফেরকা, 73 ফেরকার মধ্যে একদল জান্নাতি, 72 দল জাহান্নামী। তার মধ্যে আবার এই 73 ফেরকার 73 জন যে বড় বড় লিডার আছেন তাহাদের এক একজনের কোরআনের তাফসীর কিতাব তাদের মতো আছে। এখন আপনি যখন এটা বুঝতে চাইবেন, আপনি 10টা কোরআনের অনুবাদ নেন, 10টা তাফসীর নেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এক আরবি আয়াতের 10 রকম অর্থ হয় কিভাবে। আরবি তো সবে 10টা কোরআনের মধ্যে আরবি আয়াতটা এক, কিন্তু অর্থটা 10 রকম কেন হইল? ওই যে 10 ভাবে 10 জনের মত অনুযায়ী। এর জন্য দেখা গেছে যে এই মত পার্থক্যটার কারণেই ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় উগ্রতা আসে। কিন্তু রিয়েল যে ইসলাম, পিস অফ ইসলাম, যেটা শান্তির ধর্ম, রসুলের ধর্ম, রসুল কোনোদিন কোনো কাফেরের বাড়িতেও আক্রমণ করেন নাই। কাফেরদের আমানত রসুল রাখছে। আর এখনকার যে যারা নাকি এই রসুলের হাদিস বলেন, এই রসুলের দেওয়া কোরআন বলেন, তারা মুসলমানের মুরগি চুরি করে লিয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরি করে লেগেছে ইমানের দাওয়াত দিবার আয়া সেদিন রাতে 29শে সেপ্টেম্বর। মুসলমানের বাড়ির ফ্যান চুরি করে লেগেছে, আমার বাড়ির ফ্যান চুরি করে লেগেছে। আমার বাড়ির কারেন্টের তার চুরি করে লেগেছে। আমার বাড়ির আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ কিচ্ছু রাখেনি। সব আইসে দিনদার, এরা আইসে আমার দিনের দাওয়াত দিবে। দিনের দাওয়াত দিবারে মুরগি, ছাগল সব চুরি করে লেগেছে। তো এই দিন তো আমরা চাই না, এই ইসলামও আমরা চাই না। আমরা চাই শান্তির ধর্ম ইসলাম, যে ইসলামে আমার কাছে আমার পাশে প্রতিবেশী যদি বদ্ধ হয় সে আমার কাছে নিরাপদে থাকবে, তার নিরাপত্তা আমি দেব। আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার নিরাপত্তার দায়িত্ব আমার। আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, ইহুদি, যেই হোক, অন্য ধর্মাবলম্বী তার। এবং আমার প্রতি দেশার কি শান্তির ধর্ম ইসলাম, এটা তো হইতে পারে না। ইসলাম আমার এই শান্তিকে নিজের স্বভাবে প্রতিষ্ঠিত করতে পারলে, আমি যদি শান্তিতে থাকি আমি অন্যকে শান্তি দিতে পারবো। এর মূল ঘাটতিটা হচ্ছে অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ মনে করতেছে অনুষ্ঠানটাই ইসলাম। আসলে অনুষ্ঠান ধর্ম নয়, ইসলাম নয়। ইসলামকে পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠানের প্রয়োজন হয়, কিন্তু ইসলাম অনুষ্ঠানের মধ্যে ইসলামের অনুপরিমাণ সত্য আছে। আর রিয়েল ইসলাম যদি কেউ শিখতে চায় তার অবশ্যই দাইমি সালাত, মেডিটেশন করতে হবে, মুরাকাবা করতে হবে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনুষ্ঠানিকতার কোনো অভাব নাই, মুখস্থ বিদ্যার কোনো অভাব নাই, কিন্তু যেটা প্রাণ নির্যাস সেইটাই নাই। সেটা কি? মেডিটেশন নাই। দেখেন কোরআন আসছে মেডিটেশনের মাধ্যমে। মা মারিয়াম তিনি ঈসা রুহুল্লাহকে প্রাপ্ত হয়েছেন মেডিটেশনের মাধ্যমে। মুসা কালিমুল্লাহ তিনি রবকে দর্শন করেছেন মেডিটেশনের মাধ্যমে, অনুষ্ঠান দিয়ে না। তাই মেডিটেশন আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা বাধ্যতামূলক, আমি অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ রাখবো যেন মেডিটেশনকে একটা সাবজেক্টই রাখা হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। যে অবশ্যই, কারণ মেডিটেশন ছাড়া আমাদের স্বভাবের পরিবর্তন আসবে না। আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, লেবাস আছে, মাথায় পাখি আছে, কিন্তু আমি খাইটা দিয়ে মানুষ বাইরে, চাপাটি দিয়ে মানুষ ঘুমাই। তাহলে আমার ধর্মের মূল সত্যটা কোথায়? আপনি দেখেন কোথায় উগ্রতা, কার্যকলাপে উগ্রতা, ওনার দ্বারা শান্তি নেই। ওয়াজ করতে আছে শান্তির লেগে, ওয়াজ করে অশান্তি তৈরি করে হয়ে গেছে। আগে শান্তিতেই ছিলাম আমরা, ওয়াজের পরে অশান্তি হয়ে গেছে। তাহলে এই জিনিসটা যেন না হয়, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? মেডিটেশন করলে স্বভাবের পরিবর্তন আসবে। মেজাজ গরম, উগ্রতা, এটা ঠান্ডা হবে। ভেতর ঠান্ডা, বাহির ঠান্ডা হবে। ভেতর পুরা গরম, বাইরে ঠান্ডা। পোশাক করলে কি, সাদা পোশাক তো আমি বাহিরে পরেছি, কিন্তু আমার ভিতর সাদা না। বাহিরে আমি খুব সাদা, ভেতর সাদা না। তাই আমি এইখানে যে গণতান্ত্রিক অধিকার, সেইটা মানুষের মুখ, আমরা যদি মত প্রকাশ করতে পারি সৃষ্টি হবেই। কারণ আলোচনায় সৃষ্টি হয়, আলোচনাই সৃষ্টি হবে। তো আমরা যদি আলোচনা করতে যাই আতঙ্কিত থাকি যে কি করলে না কি করে, এই জিনিসটা থেকে আমরা চাই। এবং মাজার, মন্দির, এই মাজার এবং মন্দির এবং ভিন্ন মতাবলম্বী যারা আছেন, মতাদর্শে যারা আছেন, তাদের উপরে যেন বিন্দুমাত্র হামলা মামলা না হয় এবং তাদের নিরাপত্তা সুরক্ষা যেন সরকার দেয়। দেখেন আজকে আমি 7 দিন ধরে সপরিবারে আমার বাড়ি ছাড়া, সপরিবারে
আমাকে গ্রামে যেতে দেন, ওটা আমার বাবার বাড়ি, দাদার বাড়ি, আমাদের বসত বাড়ি, 5 তলা ফাউন্ডেশন করে 2 তলা বিল্ডিং আমার, কিন্তু আমি থাকতে পারি না। এটা আমি কোনো অপরাধ করি না, আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করি নাই, চুরি চামারি কোনো কিছু করি নাই, শুধু হয়তো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি মতাদর্শী, আমি সুফি মত প্রকাশ করেছি যে সুফি বাদটা হচ্ছে তাহারা সম্পূর্ণ শান্তি চায়। সুফিরা কখনো দাঙ্গা হাঙ্গামা কিংবা আপনাদের এগুলোকে সমর্থন করে না, এইটুকুই অপরাধ। আমি যদি জাহান্নামী হই, আমাকে জাহান্নামে দিবা আল্লাহ, মোল্লার দেওয়ার কোনো অধিকার নাই। মোল্লাকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই যে তুমি জাহান্নামে পাঠায় দেয়। আমি যদি জান্নাতের কর্ম করি, আমাকেও আল্লাহই জান্নাত দেবে। মোল্লায় আমাকে জান্নাতে পাঠার অধিকার মোল্লাকে দেওয়া হয় না। এখন কি হচ্ছে সমাজে, কাফের বলতেছে, মুশরিক বলতেছে, নাস্তিক বলতেছে, মুরতাদ বলতেছে, এই তুই নাস্তিক, এই তুই কাফের, তুই মুশরিক। এখন তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি আমার হৃদয়ের খবর জানেন? যে প্রতিটা মানুষের অন্তরের খবর বলতে পারবে, মনের খবর বলতে পারবে, সে বলার অধিকার রাখে তুমি কাফের, কারণ সে অন্তরের খবর জানে। কারণ ঈমান এবং কুফরি দুইটাই অন্তরের বিষয়, একটাও মুখের ভাষার বিষয় না এবং বাহিরের লেবাসের বিষয় না, এই দুটোটাই অন্তরের বিষয়। এর জন্য আমার অন্তরে, আপনার অন্তরে যে প্রবেশ করতে পারবে সে বলার অধিকার রাখে। এর জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি মানুষের অন্তরের খবর রাখি। এর জন্য আল্লাহ বললেন তুমি কাফের, কারণ আল্লাহ জানে কি আল্লাহকে স্বীকার করেছে, কি রাসূলকে স্বীকার করেছে, আবার কে স্বীকার করে না এটাও জানে। তাই যে স্বীকার করে নাই তারে কাফের বলে, যে স্বীকার করেছে তাকে মুমিন বলে। তাই আজকে সরকার যেন এদিকেও দৃষ্টি রাখে যে কাফের এবং মুমিন বলার অধিকার কোন ধর্মীয় যাজকের নাই, কোন ধর্মের মৌলবী মুন্সি এই বিষয়টা নাস্তিক বলার, কাফের বলার অধিকার তাদের নাই। তো কাজেই আমরা নিরাপত্তা এবং নিরাপদভাবে যেন এই রাষ্ট্রে চলতে পারি সেই দিকে সরকারই করবে, এবং এই রাষ্ট্রে প্রতিটা মানুষ সার্বজনীনভাবে মত থাকবে, মত প্রকাশ করবে। কোরআন আল্লাহর বাণী সার্বজনীন, কোরআন কিন্তু সার্বজনীন। কোরআন মুসলমানের জন্য আসে না, কোরআন আনছে হুদাল্লিন, মাদ্রাসাও করছে, মসজিদও করছে, কিন্তু সরকার মেডিটেশন সেন্টার করে নাই। আমি অনুরোধ রাখবো সরকার মহোদয় যেন মানুষের জন্য, কারণ মেডিটেশন করার আগ্রহী বাংলাদেশে অনেক মানুষ আছে, আমি নিজে মেডিটেশন করেছি, তা আমার ওই রকম একটা স্থান নাই নিরাপদ যে মেডিটেশন করা। আর মেডিটেশনে বসলে ওইখানেও জঙ্গিরা যায় হাজির হয়, উগ্ররা যায় হাজির হয়, মেডিটেশনে বসেছ আশ্চর্যের বিষয়। তো মসজিদে যা, আরে বাবা আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাব। তো এই মেডিটেশন সেন্টারটা যেন করা হয়। আর যে নারীদেরকে নিয়ে বৈষম্য, ইসলাম ধর্ম নারীকে সবচেয়ে উঁচু মর্যাদা দিয়েছে, যত ধর্ম আছে সবচেয়ে উঁচু স্তরে বলা হয়েছে, তখন হিজাব আবিষ্কারই হয় না। কারণ 530 সালে আল্লাহ রসুল কোরআনের ইটা দিয়েছেন, ওই সময় কাপড় হিজাব আবিষ্কার করলো কে? বরকা আবিষ্কার করলো কে? হাত মোজা পা মোজা কে আবিষ্কার করলো? পাইবেন কই? নাই তো। এটা তো আধুনিক আবিষ্কার। এখন হাত মোজা পা মোজা একদম হিজাব টিজাব কইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তাকওয়ার পর্দা, তাকওয়া যেটা দৃষ্টি এবং মস্তিষ্ক এই দুইটাকে পর্দা দিয়ে থাকে, নর এবং নারী দুইজনই, পুরুষ এবং মেয়ে। তখন এই তাকওয়ার পর্দা আপনি যদি দৃষ্টিতে দিতে পারেন, মস্তিষ্কে দিতে পারেন, সারা পৃথিবী নিরাপদ। আর যদি আপনি তাকওয়ার পর্দা না দিয়া যদি খালি কাপড়ের পর্দা দেন, জান্নাতে আপনি অনিরাপদ, ওখানেও সমস্যা হয়ে যাবে। কারণ এক রুমের থেকে আরেক রুমে ঢুকে গেলে বিপদ ঘটাই দিবে। এর জন্য এই জিনিসগুলো আমাদের এই ছাত্র সমাজ যারা আছে তাদের বুঝতে হবে যে পর্দার বিষয়টা কি। পর্দা কখনোই ফিজিক্যাল যে অর্গান কিংবা আমাদের যে বডি, এই বডির জন্য না, পর্দা এই বডির জন্য পোশাক। আর পর্দা হচ্ছে আমাদের অন্তরের যে দৃষ্টি, সেইখানে। তো দুইটাই আমরা শালীনতা বজায় রাখবো। আমরা এমন হব না, এখন বরকা হতে সুবিধা হয়েছে, ওই যে স্মাগলার এখন বরকা বুঝাই যায় না যে দেখতেছে, এমন ভাবে রুমাল মোড়া দেখছেন, ভিডিও ধরা পারি না কেরাইতে। তো কাজেই উন্মুক্ত থাকতে হবে, মন বড় করতে হবে, হৃদয়কে বড় করতে হবে।
তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি তো বেশি সময় নেওয়া ফেলাইছি, ক্ষমা প্রার্থনা করি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন শান্তি শৃঙ্খল ভাবে আমাদের এখানে বসবাস করতে পারি আমরা, এবং আমার মতো যারা আক্রান্ত তাদের যেন সুষ্ঠু বিচারটা হয়। সরকার মহোদয় যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠুভাবে এই দেশের আইন অনুযায়ী বিচার করা হয়, অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার না করলে তারা আরো বেড়ে যাবে। কচু কাটতে কাটতে ডাকাইতে হয়, বাংলা একটা কথা আছে। যে আমি এখানেই রাখলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।